যে সকল বাগানীদের ফলের গাছে ফুল টিকছে না বা সেট হওয়া ফলগুলি অকালে গাছ থেকে ঝরে পড়ছে, কোনোভাবেই গাছের ফল টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, গাছে ফল এসছে কিন্তু ফলগুলি আকারে বাড়ছে না, গাছের গ্রোথ নেই, পুরোপুরি মাত্রায় ঝিমিয়ে পড়েছে, গাছের পাতাগুলি তার সবুজ বর্ণ হারিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করছে, এই রকম ধরনের যে কোনো সমস্যা যদি আপনার বাগানে এসে থাকে তাহলে এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে। তার জন্য কিভাবে তৈরি করতে হবে চলুন একটু দেখে নেওয়া যাক। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হিউমিক অ্যাসিড মেশানো জলের মধ্যে বাদাম খোল মিশিয়ে তৈরি করা এই খাবারটি নিয়ে নেব 1 লিটার পরিমাণ। কলার খোসা ভেজানো জল 1 লিটার পরিমাণ নিয়ে নেব। অবশ্যই আপনারা ছেঁকে নেবেন কলার খোসাকে। তার সঙ্গে যোগ হবে কলার মোচার ভাপ দেওয়া জল 1 লিটার পরিমাণ। এই খাবারটিকেও ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো যাবে তত ভালো কাজ করবে। তার সঙ্গে 2 দিন ছায়া জায়গাতে রেখে দেওয়া 2 লিটার পরিমাণ চাউল ধোয়া জল মিশিয়ে নেব। তাহলে মোট পরিমাণ তৈরি হলো 5 লিটার। এর সঙ্গে 2 ভাগ অর্থাৎ 10 লিটার ফ্রেশ জল মিশিয়ে নেব। এই বালতিটি রয়েছে 15 লিটার জলের, অর্থাৎ মোট দ্রবণ তৈরি হবে 15 লিটার। এই জলটি তৈরি করে যদি মাসে 1 দিন মিডিয়াতে ব্যবহার করে রাখা যায় তাহলে যে কোনো গাছ থাকবে হেলদি, ফুল ফল অধিক মাত্রায় আসবে, গাছের গ্রোথ ভালো থাকবে। এই জল সকালবেলাতে মিডিয়াতে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। সব সময়ের জন্য চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে ব্যবহার করে দেওয়ার। আপনারা চাইলে মাসে 2 দিনও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই জৈব দ্রবণটি তৈরি করবার জন্য কোন কোন অনুপাতে কতটা পরিমাণ কি জলের সঙ্গে মিশিয়ে কদিন রাখতে হবে সেই নিয়ে প্রতিনিয়ত ভিডিও পেতে বা আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।